नमो माधवचन्द्राय नीलाञ्जनाय नीलमाधवाय नमोऽस्तुते नमो नमः। त्वं हि माधवमय अमृत पुरुष प्रेरणारूप नमोऽस्तुते नमो नमः। त्वं हि सर्वरोगहरण सर्वदुःखमोचन सर्वविघ्नविनाशन नमोऽस्तुते नमो नमः। नमोऽस्तुते नमो नमः। नमोऽस्तुते नमो नमः। नमो श्रीमाधवं नमो हृदिनाथं शरणं वरेण्यं परमानन्द श्रीमाधवम् आगच्छतं हृदयेषु नमो नमः श्रीपादपद्मं नमोस्तुते नमो नमः। ध्यानोर्मूलं माधवमूर्तिं विश्वरूपं विश्वम्भरं जगदोद्धारकं माधव एव परात् परं भवकर्णधारकं करुणामयं चैतन्य रूपं श्रीमाधवं नमोस्तुते नमो नमः। तापत्रयनाशकं पथनिर्देशकं परमो पुरुषं श्रीमाधवं नान्यो गति माधव विना माधव हि जगदीशं सृष्टि स्थिति लय कारकं नमोस्तुते नमो नमः। माधव जिह्वालिंग स्वरूपं शिष्यकर्णो योनि स्वरूपं महासंगमेन माधव मंत्र ब्रह्मबीर्जं हृदि गर्भे संस्थितं उत्पन्नं फलरूपं रतिर्भक्ति
দিব্য জ্ঞানম স্বস্তি শান্তি প্রেম আনন্দম নমস্তুতে নমো নমঃ নমস্তুতে নমো নমঃ নমস্তুতে নমো নমঃ। নীলাঞ্জনের ক্যাসেট শুনুন, মাধবামৃত কথা পড়ুন, পাবেন আনন্দ, জীবনে আসবে ছন্দ। প্রাপ্তিস্থান কল্পতরু জাগরণ সংঘ, দূরভাষ 25297780। তাহলে দেহতত্ত্ব সম্বন্ধে মোটামুটিভাবে একটা চিত্র আমরা ধরতে পাচ্ছি। 24টা তত্ত্বের দেহ, 5টা কোষের দেহ, 3টি দেহ এই দেহের মধ্যে রয়েছে, স্থূল দেহ, সূক্ষ্ম দেহ, কারণ দেহ। 3টে গুণ প্রভাবিত করছে আমাদের। এদিকে ষড়রিপু অষ্টপাশ, তারা মনকে বহির্ভাবে রেখে ভোগময় জগতের সঙ্গে যুক্ত করে আমাদের দেহটাকে ভোগায়তন তৈরি করেছে। তাহলে এই যে মানব দেহটা, এই দেহের মধ্যে প্রকৃতপক্ষে দুটো রাজ্য রয়েছে, একটা মনোরাজ্য, একটা আত্মরাজ্য। মনোরাজ্যের মধ্যে মনের অধীনে যতক্ষণ আমি আছি ততক্ষণ আমার অভিমান, আমার অহংকার, আমি আমার ভাব, সেটাকেই বলা হচ্ছে জীবত্ব। বলা হচ্ছে যত্র জীব তত্র শিব। অর্থাৎ শিবত্বে যাওয়া যাবে কী করে? যদি আমি আত্মরাজ্যে যেতে পারি। আত্মরাজ্যে যাওয়াটাই হলো শিবত্বে প্রতিষ্ঠা পাওয়া। এই যে 3টে দেহ রয়েছে, স্থূল দেহের অনুভব, সেখানে স্থূল বিষয় ভোগ করতে আমরা ব্যস্ত। মানুষ যখন ধীরে ধীরে পরিশীলিত হয়, পবিত্র হয়, নির্মল হয়, তখন সে সূক্ষ্ম অনুভূতিগুলোর মধ্যে সে নিজেকে জাগ্রত দেখতে পারে এবং ধীরে ধীরে সে এই ভব বিষয়ের যে প্রভাব, তার থেকে মুক্ত হয়ে ধীরে ধীরে সে একটা আনন্দ ভাব, একটা প্রেম ভাবের মধ্যে সে নিজেকে আবিষ্কার করতে পারে। তাহলে একটা মনোরাজ্য আর একটা আত্মরাজ্য। এই মনোরাজ্যে মনই রাজা এবং সেই মন গুণের প্রভাবে চলছে। কামনা তার মধ্যে বাসনা জাগ্রত করছে, সেই বাসনাকে রূপ দেবার কারণেই সে সবসময় অস্থির হচ্ছে, ক্ষিপ্ত হচ্ছে, বিক্ষিপ্ত হচ্ছে, যার জন্য জীবাবস্থায় আমরা বড় চঞ্চল, আমরা অস্থির, উদ্বেগ, উৎকণ্ঠা, জ্বালা যন্ত্রণা, এগুলো আমাদের সাথী। এখন এ থেকে যদি মুক্তি পেতে হয় জীবকে, তাহলে আত্মরাজ্যের অনুসন্ধান করতে হবে। এই আত্মরাজ্যে যাবার একটা খুব সুন্দর ঘটনার উপস্থাপনা হয়েছিল দাপরে, কুরুক্ষেত্রের যে কুরুক্ষেত্রটা, সেটা হলো দেহক্ষেত্র। সেই দেহক্ষেত্রের মধ্যে রয়েছে ধর্মক্ষেত্র, অর্থাৎ আত্মরাজ্য। এখানে অর্জুন বলতে মনাধীন আমরা সব মানুষ, অর্জন করাই আমাদের কাজ, তাই আমরা অর্জুন। সেই অর্জুন যেহেতু রজ্জু দিয়ে বদ্ধ অবস্থায় রয়েছে, তাই অর্জুন কিন্তু রজ্জুর বন্ধন ছিন্ন করবার একটা তাগিদ প্রতিটি মানুষের মধ্যে রয়েছে। মানুষ কেন, একটা ঘাসও যখন ভূমি থেকে মাথা তোলে, দুটো হাত আকাশের দিকে তুলে দেয়, ঠিক তেমনি প্রতিটি মানুষই জেনে হোক না জেনে হোক একটা আনন্দে যাবার জন্য, একটা ভালো লাগার মধ্যে যাবার জন্য, একটা শান্তির মধ্যে যাবার জন্য তারা ছুটে চলেছে, কিন্তু তারা জানে না কিভাবে ছুটতে হয়। কৃষ্ণ এখানে কূটস্থ চৈতন্য বা গুরুশক্তি, তিনি অর্জুনকে বলছেন যে দেখো, যা তুমি দেখছো
সবই একটা তোমার অভিমান, তোমার একটা মনের বিকার, তা থেকে তুমি সব করছো। সুতরাং যারা তোমাকে রাজ্যচ্যুত করেছে, এখানে রাজ্যচ্যুত একটা অবস্থাটা কি? যেমন আমরা মানুষ, মনুষ্যত্ব আমাদের ধর্ম। এই মনুষ্যত্বের 5টা গুণ: সরলতা, নম্রতা, সহিষ্ণুতা, উদারতা, প্রসারতা। এই 5টা গুণের সমন্বয় হলো মনুষ্যত্ব। এবং এই যে ক্ষিতিভূত, সেই হলো পঞ্চম পাণ্ডব সহদেব। সহদেব অর্থাৎ যে সব কিছু সহ্য করতে পারে। আমাদের দেহের মধ্যে আমাদের যে বডি, আমাদের স্থূল দেহ, দেখো সব কিছু সহ্য করতে পারছে। আঘাত সহ্য করছে, ধাক্কা সহ্য করছে, কেটে গেলে সহ্য করছে, সব কিছু সহ্য করছে। তাই এ হলো সহদেব। এই সহদেব যদি সাম্যাবস্থায়, স্থূল দেহ যদি সাম্যাবস্থায় আসে, তাহলে মানুষের মধ্যে সরলতা জাগ্রত হয়। তেমনি অফ হলো নকুল, যার কুল নাই কিনার নাই, একটা জলরাশির চিত্র আমাদের চোখের সামনে ভেসে ওঠে। সেই অভূত থেকে নকুল রসতত্ত্ব। ঠিক তেমনি পরপর এসছে ভীম অর্জুন যুধিষ্ঠির। এদের মাধ্যমে এসছে সরলতা, নম্রতা, সহিষ্ণুতা, উদারতা, প্রসারতা। এই যে 5টা গুণ, এটাই মনুষ্যত্ব। এখানে কি বলছে? যে এই যে 5টা গুণ, পঞ্চপাণ্ডব, তারা বিতাড়িত হয়েছে, তারা বনবাসে গেছে। অর্থাৎ আমাদের ভেতরে যে পঞ্চপাণ্ডব বা পঞ্চসত্য, মনুষ্যত্বের যে পঞ্চগুণ, তারা বনবাসে, নির্বাসনে রয়েছে। আমাদের দেহে কি রাজত্ব করছে? আমাদের দেহে রাজত্ব করছে দুর্যোধনাদি। দুর্যোধনই হলো কামনা, আর যুধিষ্ঠির হলো মন, অন্ধ। সেই মন রাজা যুধিষ্ঠির আমাদের রাজ্য দখল করেছে। কৃষ্ণ অর্জুনকে বলছে, অর্জুন হলো তেজ, তেজকে বলছে তুমি যুদ্ধ করে তোমার রাজ্য পুনরুদ্ধার করো। অর্থাৎ আমরা মানুষেরা, আমাদের মধ্যে সেই দুর্যোধনাদি রাজত্ব করছে। অন্ধ মন ধৃতরাষ্ট্র, সে আমাদের পরিচালনা করছে। প্রমাণ, আমার পেছনে কি আছে জানি না, আমার মন জানে না, আমার সামনে কি অপেক্ষা করে আছে আমার মন জানে না। সে তো অন্ধ, সে তো অনিশ্চয়, সংশয়, শঙ্কা, ভয় এর মধ্যে ডুবে আছে। সে হলো ধৃতরাষ্ট্র। আর তারই সন্তানাদি হলো ষড়রিপু অষ্টপাশাদি। এই ষড়রিপু অষ্টপাশাদি আমাদের রাজ্য থেকে বিতাড়িত করেছে, মনোরাজ্য স্থাপন করেছে। আমাদের দেহরাজ্যে, আত্মরাজ্য থেকে আমরা বিতাড়িত হয়েছি। তাই সাধুগুরু বৈষ্ণব রূপে কৃষ্ণ গুরুশক্তি আমাদের বলছে, তুমি সাধনা করো, সাধন সমর করো, যুদ্ধ করো, যুদ্ধে তাদের পরাস্ত করো। কিন্তু অর্জুন, আমরা অর্জন করতে ব্যস্ত, ভোগ করতে ব্যস্ত, তাই আমরা তার কথায় কর্ণপাত করছি না, শুনতে চাইছি না। তো বেশ তো আছি, ভালো তো আছি, আবার কেন ওর মধ্যে যাওয়া? তাই অর্জুনও ঠিক কৃষ্ণের সব কথা শুনে বলছে, বেশ তো বলছো, ভালো তো বলছো, কিন্তু আমি খারাপ আছি কি করতে? আমি তো ভালোই আছি। তুমি যাদের মারতে বলছো, তাদের মারলে আমি কি নিয়ে থাকবো? আমার যদি কামনা না থাকে, আমার যদি লোভ না থাকে, আমার যদি ভোগ না থাকে, তাহলে আমার বেঁচে থেকে লাভ কি? আমি যুদ্ধ করবো না। তখনই কৃষ্ণ এই যে আমাদের জীববুদ্ধি, তাকে অভিভূত করা, তাকে উদ্বুদ্ধ করা, তাকে জাগ্রত করা, সে একমাত্র গুরু শক্তি করতে পারে। তাই কৃষ্ণ তাকে বিশ্বরূপ দর্শন করিয়ে তার মনকে অভিভূত করল। সেই অভিভূত অবস্থায় অর্জুন মাথা নত করে বলল যে আমি তোমার শিষ্যত্ব নিচ্ছি, আমি নত হচ্ছি, তুমি আদেশ করো আমার রথ কোথায় দাঁড় করাতে হবে, দেখিয়ে দাও কাকে কাকে মারতে হবে, আমি প্রস্তুত। ঠিক তেমনি আমরা মানুষেরাও আমাদের মনের মধ্যে যে প্রভাব রিপুয়াদির প্রবেশ করেছে, অন্ধ মনের যে অভিমান, যে অহংবুদ্ধি, যে আমার বুদ্ধি আমাকে অজ্ঞান করেছে, আমার স্বরূপকে ভুলিয়ে রেখেছে, সে তাকে স্মৃতিতে ফিরিয়ে আনবার জন্য যদি আমি উদ্বুদ্ধ হতে পারি, আমি যদি একটা আকর্ষণ পাই এবং একটা প্রভাব পাই গুরুশক্তির, কৃষ্ণ শক্তির। কৃষ্ণ বলতে এখানে বৃন্দাবনের কৃষ্ণ নন, কৃষ্ণ বলতে এখানে কর্ষণ, আকর্ষণ, বিকর্ষণকারী শক্তি, সত্য। তাকে যে নামেই ডাকো না কেন, আল্লাহ নামে ডাকো, খোদা নামে ডাকো, গড নামে ডাকো,
ভগবান রূপে ডাকো, কালী কৃষ্ণ রূপে ডাকো, তাতে তার কিছু আসে যায় না। তার শক্তি হলো যার আকর্ষণ অনন্ত বিশ্ব ঝুলে আছে, যার আকর্ষণে আমরা পরস্পরের প্রতি ভালোবাসার বন্ধনে বাধা পড়ে আছি, যার বিকর্ষণে আমরা বিকশিত হই, প্রস্ফুটিত হই, তিনিই কৃষ্ণ, তিনিই গুরু, তিনিই সত্য, তিনিই চৈতন্য। তাকে তুমি যে নামেই ডাকো তাতে কিছু আসে যায় না। নামটা বড় কথা নয়, নামটা বড় কথা নয়, তার যে প্রকৃতি সেটাই বড় কথা। তা এইসব নিয়ে আমরা কত 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 সাম্প্রদায়িকতা, কত কত ভেদাভেদ, কত কিছু সৃষ্টি করেছি শুধুমাত্র অজ্ঞানতা থেকে। অজ্ঞানতার কারণেই আমরা যথার্থ সত্য জানি না বলেই আমরা মন্দির মসজিদ গির্জা নিয়ে হানাহানি করছি। সত্য বলছে যে দেখো আমার সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হলো মানুষের দেহ, সেই দেহের মধ্যে তুমি আমাকে পাবে। মন্দির মসজিদ গির্জা তোমরা মানুষেরা তৈরি করেছ, সেখানে আমাকে জাগ্রত অবস্থায় কেউ দেখতে পাবে না। আকাশের নাম, বাতাসের নাম, সাগরের নাম, এ নাম সর্বসৃষ্টির নাম। আকাশের নাম, বাতাসের নাম, সাগরের নাম, এ নাম সর্বসৃষ্টির নাম। সূর্য চন্দ্র তারার নাম, সূর্য চন্দ্র তারার নাম, এ নাম সাগরের নাম, এ নাম সাগরের নাম। এ নাম আমার নাম, এ নাম তোমার নাম, এ নাম সর্বজনার নাম। ইসলাম খ্রিস্টান বৌদ্ধের নাম, ইসলাম খ্রিস্টান বৌদ্ধের নাম, এ নাম সর্বধর্মের নাম। জয় মাধব, 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 জয় মাধব। জয় মাধব নীলাঞ্জন, 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 জয় মাধব
নীলাঞ্জন জয় মাধব নীলাঞ্জন জয় মাধব নীলাঞ্জন জয় মাধব নীলাঞ্জন জয় মাধব নীলাঞ্জন জয় মাধব নীলাঞ্জন জয় মাধব নীলাঞ্জন জয় মাধব নীলাঞ্জন জয় মাধব নীলাঞ্জন জয় মাধব নীলাঞ্জন জয় মাধব নীলাঞ্জন জয় মাধব নীলাঞ্জন জয় মাধব নীলাঞ্জন জয় মাধব নীলাঞ্জন জয় মাধব নীলাঞ্জন জয় মাধব নীলাঞ্জন জয় মাধব নীলাঞ্জন জয় মাধব নীলাঞ্জন জয় মাধব নীলাঞ্জন জয় মাধব নীলাঞ্জন জয় মাধব নীলাঞ্জন জয় মাধব নীলাঞ্জন 2001 সালে আমি কল্পতরু জাগরণ সঙ্গে যুক্ত হই এবং কিছুদিনের মধ্যেই এই সঙ্গের অভিনবত্ব, অসাধারণত্ব এবং বিশেষত্ব আমাকে অভিভূত করে। অনেক সময় নিজের মনকে প্রশ্ন করেছি, কি পায় সে এই সঙ্গ থেকে? মন নির্দ্বিধায় উত্তর দিয়েছে, একটা নিরাপদ, নিরাবিল, একটা সুন্দর আশ্রয় সে খুঁজে পেয়েছে এই সঙ্গে। এবং প্রাণপুরুষ নীলাঞ্জনের সংস্পর্শে এসে আমার মন একটা নতুন জীবন খুঁজে পেয়েছে। সে পেয়েছে তার সর্বস্বকে। এবং এখন একটা সত্য খুব ভালোভাবে উপলব্ধি করতে পারছি, যিনি আমার দেহের মধ্যে অবস্থিত, তিনিই আমাকে দেহের বাইরে থেকে সঙ্গ দিয়ে আমাকে সেই বিস্তৃতির অতল থেকে আমাকে আমার মধ্যে নিয়ে যাওয়ার জন্য আমাকে তার দয়া করে তার সঙ্গ লাভের সুযোগ দিয়েছেন। এবং এই সঙ্গে এসে আমি জানতে পেরেছি এই দেহ মন্দিরে কিভাবে ঈশ্বরকে খুঁজে পাওয়া সম্ভব। এই সঙ্গ আমাকে একটা নতুন বিশ্ব খুঁজে দিয়েছে। আমার চেনা জানার বিশ্বটাকে আমি নতুন করে দেখতে শিখেছি। এই সঙ্গের মধ্যে নেই কোনো বাধ্যবাধকতা, নেই কোনো নিষেধ মানা, কিন্তু এই সঙ্গ অদ্ভুতভাবে জাগতিক সমস্ত আড়ম্বরকে ধুয়ে মুছে ফেলে একটা ঈশ্বরীয় ভাবের মধ্যে নিয়ে যায়। জয় মাধব নীলাঞ্জন।